প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বিশেষ এক ধরনের ইনভার্টার, যেটা অফগ্রিড হাইব্রিড ইনভার্টার। বর্তমানে এই অফগ্রিড হাইব্রিড ইনভার্টারের প্রচুর চাহিদা রয়েছে গ্রাম অঞ্চলে, ছোট ফ্যামিলি, মাঝারি ফ্যামিলি এবং বড় ফ্যামিলির জন্য। যারা হাইব্রিড ইনভার্টার খুঁজতেছেন এবং গ্রাম অঞ্চলের বেশিরভাগ জায়গায় দেখা গেছে যে গরমের সিজন চলে আসতেছে, কার ইলেকট্রিসিটি থাকে না, লোডশেডিং অনেক বেশি হয়। যারা 3-4 ঘন্টা ব্যাকআপ চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি সোলার হাইব্রিড ইনভার্টার। ঠিক আছে, আমি এক একটা করে দর্শকদের দেখাচ্ছি, একটু কাছে নিয়ে আসেন। এটা হচ্ছে 1 কিলোওয়াট বা 1000 ভিএর একটা সোলার অফগ্রিড ইনভার্টার। ঠিক আছে, যাদের ছোট ফ্যামিলি, বলতে যারা 5টা লাইট, 2টা ফ্যান চাইতেছেন, তাদের জন্য মূলত এই অফগ্রিড হাইব্রিড ইনভার্টারটা। এবং যারা রাতের বেলায়, দিনের বেলায় তো সোলার থেকেই চলবে, রাতের বেলায় যারা ব্যাকআপ চান 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা এরকম ব্যাকআপ চান, তাদের জন্য মূলত এই 1 কিলো সোলার হাইব্রিড ইনভার্টার। পরবর্তীতে যাদের একটু মাঝারি ফ্যামিলি, ঠিক আছে, যারা 5টা লাইট, 2টা বা 3টা ফ্যান, সাথে ফ্রিজ এগুলো চালাতে চাচ্ছেন, তাদের জন্য মূলত এই 1500 ভিএর সোলার অফগ্রিড ইনভার্টার। একটু দেখান, এই যে 1500 ভিএ এখানে লেখা আছে। আপনারা যখন কিনবেন অবশ্যই দেখে কিনবেন। 1500 ভিএর সোলার অফগ্রিড ইনভার্টার। আর ব্র্যান্ডটা আপনাদের দেখাচ্ছি, দেখেন, টেলিজেন্টের একটা সুপরিচিত টেলিজেন্ট ব্র্যান্ড, বাংলাদেশে অনেক পরিচিত একটা ব্র্যান্ড। এই যে এইটাও টেলিজেন্ট লেখা আছে, দেখেন, ঠিক আছে, অনেক পরিচিত একটা ব্র্যান্ড। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা পিওর হাইব্রিড ইনভার্টার। এটা হচ্ছে 3600 ওয়াটের একটা পিওর হাইব্রিড ইনভার্টার। যারা মোটামুটি একটু বড় প্রজেক্ট করতে চাচ্ছেন, এসি চালাইতে চান, ফ্রিজ চালাইতে চান, টিভি চালাইতে চান, আরও 10 থেকে 15টা বা 20টা লাইট চালাইতে চান, 10টা ফ্যান চালাইতে চান, তাদের জন্য মূলত এই সোলার হাইব্রিড ইনভার্টারটা। এটা দেখেন, এই যে স্টিকারে লেখা আছে, দেখেন একটু দর্শকদের, এটা হচ্ছে মূলত 3600 ওয়াটের একটা পিওর হাইব্রিড ইনভার্টার। এটা আপনি যদি চান যে আপনি অনলাইনে মনিটরিং করবেন, এইটা লগার দেওয়া আছে, হ্যাঁ, এটা দিয়ে আপনি মনিটরিং করতে পারবেন মোবাইলে বা কম্পিউটারের মাধ্যমে, এটারে মনিটরিং করতে পারবেন। এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে, আপনি যদি 5 কিলো ওয়াট লোড দেন এইটাতে, বা আপনি পরবর্তীতে দেখেন আস্তে আস্তে সোলারের ইটা কমে যায়, আউটপুটটা কমে যায়। আপনি যদি পরবর্তীতে সোলার বাড়াইতেও চান, 5 কিলো পর্যন্ত যদি সোলার লোড দেন, তাও এর লোড নেওয়ার ক্ষমতা আছে। এই যে ইনপুট আছে 5 কিলো ওয়াট, মানে 5000 ওয়াট ম্যাক্সিমাম ইনপুট পাওয়ার, 5000 ওয়াট। আপনি 5000 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন। তাহলে বুঝতেই তো পারছেন যে এটার ক্যাপাসিটিটা কীরকম। আর এই যে এইখানে ক্যাটালগটা আপনাদের দেখাচ্ছি, এই ক্যাটালগে আপনারা কি কি ব্যবহার করতে পারবেন দেখেন। পার্সোনাল কম্পিউটার ব্যবহার করতে পারবেন, টেলিভিশন, সিসিটিভি ক্যামেরা, রাউটার, এলইডি লাইট, সেটআপ বক্স, ফ্যান, রেফ্রিজারেটর, এই সবগুলাই আপনারা চালাইতে পারবেন। আপনাদের লোডের মধ্যে থাকতে হবে, আপনি সবই চালাইতে পারবেন। ধরেন এই যে জিনিসগুলো কথা বললাম সবই চালাইতে পারবেন, বাট আপনি কি পরিমাণ লোড চালাচ্ছেন বা আপনার ব্যাকআপ কতটুকু দরকার তার উপরে ডিপেন্ড করবে। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।